আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি যে হিন্দু ভাইরা এই ভিডিওটি থেকে আপনারা দূরে থাকবেন, কেননা এই ভিডিওটি আপনি দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবেন, আপনার ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। তাই জন্য বলছি যে অতি অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিন্দু ভাইরা অতি অবশ্যই ভিডিওটিকে দেখবেন, কেননা ভিডিওটি আপনি দেখলে ইসলাম ধর্মের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। ডাক্তার জাকির নায়েকের উত্তর শুনে একের পর এক হিন্দুরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছেন। ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনেন। ডাক্তার জাকির নায়েক এমন কি বলছেন হিন্দু ভাইদেরকে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হচ্ছেন সেই হিন্দু ভাইরা। তো চলুন আগে ভিডিওটি দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক পোশাক বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়েক এমন কি বলেন হিন্দু ভাইদেরকে যে তারা একের পর এক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে চলুন আগে লেকচারটি শুনে আসি। আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। আপনি শূন্য গুলি ছুড়ছেন আর অজুহাত দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যে আপনি তো আমার বলেছেন লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম? সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে, কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সূরা আনতে। সূরা 17-88 ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের। আমি একজন হিন্দু, কিন্তু আমি কোরআনকে মানি, বাইবেলকে মানি, গীতাকে মানি। আমি সবাইকে সমান মনে করি, কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ, সৈয়দ, মোল্লা, পাঠান নাম কেন রেখেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, চন্ডাল, শূদ্র নাম কেন রেখেছে? এটার উত্তর এখনই চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম ভাগ্যলক্ষ্মী। আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বোন বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় তা করছি আমি। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান? তিনি বললেন হ্যাঁ। আপনি কি মানেন যে আল্লাহ এক? জি স্যার। আর আপনি কি এটা মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ মানেন? মানি। আচ্ছা, আমি আপনাকে কালেমা পড়াবো। প্রথমে আরবিতে বলবো, পরে বাংলা করে দেব। আচ্ছা ঠিক আছে। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো মাবুদ নাই নাই আর আর মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসূল। এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলমান হয়েছেন। ঠিক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আর আল্লাহ আপনার জান্নাত নসিব করুক। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে জান্নাত দেন আপনাকে। আর ইনশাআল্লাহ আবারও আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে আর এই তিনটা অর্জন করতে পারেন, যে আল্লাহর সন্তুষ্টি, এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাআল্লাহ। আমার একটা নাম রেখে দিন আপনি। বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই। আপনি আপনি আয়েশা রাখতে পারেন। আয়েশা রাখতে পারেন, আয়েশা। আচ্ছা। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে। হ্যালো, শুভ সন্ধ্যা স্যার। আমার নাম রুবি পার্কার আর আমি একজন ড্রেস ডিজাইনার। আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা। সে একজন মুসলিম
আর বিয়ে করেছে একজন হিন্দুকে। তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে। এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না, তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি? কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে। প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন। আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না, সে এখন কি করবে, এটা কি প্রশ্ন বোন? হ্যাঁ, বিয়ে করেছে নাকি করেনি? বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, সে ভালোবাসায় পাগল, কোর্ট ম্যারেজ, তার কি করা উচিত? কোরআন যা বলছে তা হচ্ছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221 বলা হয়েছে যে মুশরিক নারীকে বিয়ে করো না, মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয়, অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে। আয়াতের পরের অংশ বলছে মুশরিক পুরুষকে বিয়ে করো না, কোনো মূর্তি পূজারীকে বিয়ে করো না, যদিও সে তোমাকে মুগ্ধ করে, যতক্ষণ না সে ঈমান আনে। একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাসও হয়, যদি কারো গোলাম হয়, মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম। অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে, তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না। যেমন আগেও আমি বলেছি, কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের, বাইসাইকেলের, আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের, স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না। আর অধিকাংশ প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয়ই জান্নাতে যাক। তাই যদি সে মুসলিম দাবি করে, তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। যেমন আমি বলেছি যে কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন, তবে শিরক করার গুনাহ, তার সাথে শরীক করার গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন? তার মানে হতে পারে আপনি স্বার্থপর, আপনি জান্নাতে যেতে চান, জীবনসঙ্গী জান্নাতে যাক সেটা চান না। তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে, আলটিমেটাম দিতে পারে, যদি এই অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না, তাই আলটিমেটাম দেন, যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে, যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি, অন্যথায় আমি তোমার সাথে নাই, যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে। হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক থেকে। আমার নাম প্রেম, পুরো নাম প্রেম মিশ্রা। আমি একজন অমুসলিম। আমার প্রশ্ন হলো স্যার, আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই। এটা 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 আমার প্রশ্ন, কোনো পক্ষপাতিত্ব করছি না, নিজ থেকেই প্রশ্নটা করছি, স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই। তবে ভালো মুসলিম মানে কিভাবে, আসলে ভালো মুসলিম কে বা কারা, এই জন্য আসলে জানতে চাচ্ছি। ভাই যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি, হ্যাঁ, কিভাবে ভালো মুসলিম হওয়া যায়। কিভাবে ভালো মুসলিম হবেন? ভাই ভালো মুসলিম হতে হলে, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে। তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম। নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই। বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী। আর যখন আপনি কোরআন পড়বেন, যা আমি আগে লেকচারে বলেছি, এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য। তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন, আল্লাহর নির্দেশ মেনে চলেন, যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে, তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন। আর আরেকটা বিষয়, স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে, যেটা আমার অমুসলিম অবস্থায় ছিল? আপনার নাম, এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন। নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর? না, এটা বাধ্যতামূলক না, তবে চাইলে করতে পারেন। তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না, যদি সেটা শিরকের সাথে যুক্ত না থাকে, যদি আপনার নামে কোনো শিরক না থাকে, কোনো মূর্তি পূজা ইত্যাদি। তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন। তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন, আমি বলবো মুসলিম নাম রাখতে, যাতে লোকজন আপনাকে চিনতে পারে। যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে, মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার। একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে, তবে যদি বদলান সেটা উত্তম, মানুষ জানবে যে আপনি মুসলিম। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এখনই ইসলাম গ্রহণ করবেন? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ।
আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী? হ্যাঁ স্যার। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য না করেছে? স্যার, অবশ্যই না। কোন অর্থনৈতিক চাপ? না স্যার। কোন শারীরিক চাপ? না স্যার। কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশেও এটা নিষিদ্ধ। ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ, স্বেচ্ছায় হতে পারবে। যদি ইসলাম গ্রহণ করতে চান কেউ আপনাকে বাধা দিতে পারবে না, এমনকি রাষ্ট্রও পারবে না সেটা। তাই যদি ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আশহাদু أشرب আল্লাহ الله ইলাহা إله ইল্লাল্লাহ إلا الله ওয়া আশহাদু أشرب আন্না أن মুহাম্মাদান محمد আবদুহু أبو ওয়া রাসূলুহু। ورسوله। আমি সাক্ষ্য দিচ্ছি, আবার বলবেন স্যার। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো কোনো ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বান্দা বান্দা এবং রাসূল আল্লাহর। আল্লাহ। মাশাআল্লাহ, ভাই এখন মুসলিম। ধন্যবাদ। আমি আপনাকে মঞ্চে আহ্বান করছি কোরআনের একটা কপি নিয়ে যাওয়ার জন্য, যাতে ভালো আমলকারী মুসলিম হতে পারেন। সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে চাচ্ছি। ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব কোরআনের একটা কপি এখানে দিয়ে যেতে। ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ। আমি আপনাকে কোরআনের একটা অনুবাদ কপি দিতে চাই, যাতে আপনি একজন ভালো আমলকারী মুসলিম হতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনার ইচ্ছাকে কবুল করেন, আপনাকে যেন জান্নাতে দেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন ২য় নম্বর মাইক থেকে, পুরুষদের মাঝ থেকে। এইমাত্র ডাক্তার জাকির নায়েক এখানে এক বক্তৃতা রেখেছেন। এখানে যত লোক তার এই বক্তৃতা শোনার জন্য এসেছেন তাদের সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের সকলের পরিবার পরিজন যেন সুখী থাকে। ঈশ্বর এখানে আছেন কেবলমাত্র ভালো কিছু করার জন্য, আর জাকির হোসেনও এখানে কেবলমাত্র ভালো কিছু করার জন্যই আছেন। আচ্ছা, আমি এখন, আমার নাম নারায়ণ ভেঙ্কটাস আয়ার, দাঁড়াইতে থাকি। আমি একজন হিন্দু, কিন্তু আমি কোরআনকে মানি, বাইবেলকে মানি, গীতাকে মানি। আমি সবাইকে সমান মনে করি, কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ সৈয়দ মোল্লা পাঠান নাম কেন রেখেছে, ব্রাহ্মণ চন্ডাল শূদ্রা নাম কেন রেখেছে? এটার উত্তর এখনই চাচ্ছি। ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি। তারপর বললেন যে ডাক্তার জাকির নায়েক এখানে এসেছেন ভালো কথা বলতে, আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু, তবে কোরআন পড়েছেন, বিশ্বাস করেছেন, বাইবেলও বিশ্বাস করেন, বেদও বিশ্বাস করেন, আর প্রশ্ন করলেন যে কেন এই সব পাঠান, শেখ, মোল্লা, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি। এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি, কেন এই সব পাঠান, শেখ, মোল্লা এগুলো পারিবারিক নাম। শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে, আর জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে করে একে অপরকে চিনতে পারো, একে অপরকে ঘৃণা করবে না। সেই বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার রয়েছে তাকওয়া। বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা লিঙ্গ না, জাতি না, বর্ণ না, বয়স না, সম্পদ না, সেটা তাকওয়া, খোদাভীরুতা আর সৎকর্ম। কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে যাবে না, তাকে জান্নাতে নিয়ে যাবে তাকওয়া, সৎকর্ম, ন্যায়পরায়ণতা। এটাই ইসলামিক দৃষ্টিভঙ্গি। আর হিন্দু দর্শনে
বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়। ব্রাহ্মণরা উঁচু জাতের, ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি। ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশ্যদের, মানে ব্যবসায়ী জাতি, আর পা থেকে শূদ্রদের, সেটা চাকর শ্রেণী মানে দাস। এটাই বেদের ধারণা। ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না। ইসলামে কোনো বর্ণ প্রথা নেই, এটা আছে হিন্দু ধর্মে। আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য। এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন, বাইবেলে বিশ্বাস করেন, বেদে বিশ্বাস করেন। আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন 100% ঈশ্বরের বাণী বলে, 2, 3 বা 4টা না, অন্তত একটা বই। তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বাইবেল 100% ঈশ্বরের বাণী, হিন্দুরা বলবে আমরা বিশ্বাস করি বেদ 100% ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন 100% ঈশ্বরের বাণী। আপনি মাশাআল্লাহ 3টাতে বিশ্বাস করেন। আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন, বাইবেল আর বেদে? সেগুলোকে বাদ দেন। আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন। কমপক্ষে যেগুলো কমন বেদে, বাইবেলে, কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন। এই সব গ্রন্থে বলছে যে ঈশ্বর কেবলমাত্র একজন। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো মূর্তি নেই, তার কোনো ছবি নেই। বলা হয়েছে বাইবেলে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলেছেন, شما إسرائيلو أدنى هيدا أدنى يخد শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর, আমাদের ঈশ্বর কেবল একজন। যদি হিন্দু গ্রন্থ পড়েন, এটা উল্লেখ আছে ছান্দোগ্য উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, إكم إبديتيم ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। এটা আছে শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3। نا تسر بتيما أستي সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, পেন্টিং, ছবি, প্রতিচ্ছবি, ভাস্কর্য, মূর্তি। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই, কোনো পেন্টিং নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো রূপরেখা নেই, কোনো স্ট্যাচু নেই। কোরআন একই কথা বলছে সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4। قل والله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, স্বয়ং সম্পূর্ণ, চিরস্থায়ী, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, আর কোনো কিছু তার মতো না। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহতে? আমি এখনো ভগবান একজন বলে মনে করি। আপনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? ब्रह्म सत्यम जगन मिथ्या जीवो ब्रह्म इव ना परः। আপনি মূর্তি পূজা মানেন কি না? না, এটা কি? মূর্তি পূজা আমি মূর্তি টুর্তি মানি না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি রূপরেখা মানি না। ভাই এক ঈশ্বরে বিশ্বাস করেন, মূর্তি আমি পূজা বিশ্বাস করেন না? আমি আল্লাহ বললে, বললে পাপ মুছে যায়, লা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো আল্লাহ। এটা আপনার দেওয়ার সংজ্ঞা, পুরো সংজ্ঞা এটা না। রা বললে পাপ মুছে যায়, মা বললে পাপ আসার সুযোগ পায় না, তার নামই হলো রাম। রাম কোনো মানুষের নাম নয়, মানুষের আকার আকৃতি নয়, আকার আকৃতিওয়ালা কোনো কিছু ঈশ্বর নয়। ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস, আস্থা, এক সত্য। একটা উদাহরণ, দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে। আপনি এক ধরনের ঈশ্বর, ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর, যার আহ্বানে এত লোক এসেছে। আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 164 অনুচ্ছেদ 46, إكم ست विप्र बहुधा वेदांते ঈশ্বর এক, সত্য এক, তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে। আপনি বললেন ডাক্তার জাকির নায়েক ঈশ্বর। ডাক্তার জাকির নায়েক ঈশ্বর না, ঈশ্বর হতেও পারবেন না। আমি ঈশ্বরের সৃষ্টি, আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ না। আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম। আপনার সাথে আমাকেও জাহান্নামের দিকে টানছেন। না, আমি আল্লাহ না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ওই তরিকায় কোনো মানুষই আল্লাহ হতে পারে না, ভগবান হতে পারে না, ঈশ্বর হতে পারে না। এই তরিকায় রাম একজন ভালো মানুষ ছিল। আবার আপনি বলছেন সে অবতারও ছিল। অবতার মানে
মানে খোদা কর্তৃক প্রেরিত, কিন্তু খোদা না, খোদা প্রেরিত। আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার, অব এবং ত্রা মানে সর্বশক্তিমান ঈশ্বর প্রেরিত, এটা বললে আমার কোনো আপত্তি নেই। যদি বলেন রাম আল্লাহর নবী, হতেও পারে আবার নাও হতে পারে, কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1,24,000 নবী এই পৃথিবীতে এসেছেন, কোরআনে শুধু 25 জনের নাম উল্লেখ করা আছে। রাম হতে পারে ঈশ্বরের নবী, হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চিত বলতে পারি না। তবে রাম যদি নবী হয়েও থাকে, কৃষ্ণ যদি নবী হয়েও থাকে, তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য। এখন সমগ্র মানব জাতি, হোক সে ইন্ডিয়ার, হোক সে আমেরিকার, হোক কানাডা, হোক ইউকে, হোক সৌদি আরবে, তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি বলছি না, এটা বলছে আপনার গ্রন্থ। আপনার গ্রন্থ পড়ে দেখেন, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, ভবিষ্য পুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 127 অনুচ্ছেদ 1 থেকে 14, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 6, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 21 অনুচ্ছেদ 7, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 53 অনুচ্ছেদ 9 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে। তাকে বলা হয়েছে আহমদ। আহমদ মানে যে প্রশংসা করে, প্রশংসাকারীকে বলা হয় আহমদ। আহমদ নামে তার উল্লেখ আছে। যদি পড়েন সামবেদ উত্তরচিক মন্ত্র নাম্বার 1500, সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার 2 মন্ত্র নাম্বার 152, যজুর্বেদ অধ্যায় নাম্বার 31 অনুচ্ছেদ নাম্বার 18, ঋগ্বেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 6 মন্ত্র নাম্বার 10, অথর্ববেদ বুক নাম্বার 8 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 16, অথর্ববেদ বুক নাম্বার 20 হিম নাম্বার 126 অনুচ্ছেদ 14। তাকে বলা হয়েছে আহমদ, বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা। যে একজন প্রশংসাকারী, যদি আরবি করেন হবে মোহাম্মদ। তার কথা মোহাম্মদ নামে, নরসংসা নামে অনেক জায়গায় আছে। ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 13 মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 18 মন্ত্র নাম্বার 9, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 106 মন্ত্র নাম্বার 4, ঋগ্বেদ বুক নাম্বার 1 হিম নাম্বার 142 মন্ত্র নাম্বার 3, ঋগ্বেদ বুক নাম্বার 2 হিম নাম্বার 3 মন্ত্র নাম্বার 2, ঋগ্বেদ বুক নাম্বার 5 হিম নাম্বার 5 মন্ত্র নাম্বার 2, ঋগ্বেদ বুক নাম্বার 7 হিম নাম্বার 2 মন্ত্র নাম্বার 2, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তার কথা কল্কি পুরাণায় বলা হয়েছে। কল্কি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আব্দুল্লাহ। তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা। তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কুরাইশদের প্রধান। তার 4 জন সঙ্গী থাকবে, খুলাফায়ে রাশেদিনদের কথা বলা হচ্ছে। আরো বলা যায়, যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন, আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আপনি কি নবী মুহাম্মদকে বিশ্বাস করেন? আপনি কি নবীজি মুহাম্মদকে মানেন? আমি মানি। কোন নবীকে মানেন? আমি পয়গম্বরকে মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানেন? পয়গম্বর মানি। পয়গম্বর এক ধরনের একজন ঈশ্বর, কেননা এক ধরনের ঈশ্বর না, বলতে হবে ঈশ্বরের বার্তাবাহক। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর বললে তো সবই গেল, ঈশ্বর বললে সবই যাবে, ঈশ্বরের নবী বলতে হবে। আমি 2,63,00,000 বার রাম 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 লিখেছি, কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি। কেন? ঠিক, ভাই বললেন যে তিনি লিখেছেন 20 মিলিয়ন বার রাম রাম রাম, কিন্তু রাম আসেনি এখনো তার কাছে। এজন্যই আমি আপনাকে বলছি, কেবল একজন স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন এবং সকল নবী রাসূলগণকে বিশ্বাস করেন, অনুসরণ করেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আশা করি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর মাইকে দূরে পুরুষদের মধ্য থেকে। শুভ সন্ধ্যা স্যার, জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন। কোরআন থেকে সূরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। সূরা 17-88 বলেছে, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে, তারা তা করতে পারবে না। কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম 6 পৃষ্ঠা 107, ইবনে সাহাদ কিতাব আল তাবকাত
আল কবির ভলিউম 1 অধ্যায় 1 এবং 2 পৃষ্ঠা 236 এবং 239, ইবনে ইসহাক সিরাত রাসূলুল্লাহ পৃষ্ঠা 165 167 বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং 3 জন দেবদেবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহ, আল উজ্জা এবং মান্নাত। বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে। তার কিছু সময় পর আরো ওহী পাওয়ার পর জিবরিল ফেরেশতার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না, বরং শয়তানের কাছ থেকে পাওয়া। আমার প্রশ্ন হলো, এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সূরা আনতে। সূরা 17-88 ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের সময়ের, ঠিক, যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে। ভাই আপনার নামটা কি? আমি ড্যানি, আমি একজন ছাত্র, আমি বইয়ে এসব পেয়েছি। ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88। বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে কোরআনের মতো আরেকটা তৈরি করতে, তারা তো করতে পারবে না। এটা আরো আছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34। আপনাকে সাহায্য করছি, আরো রেফারেন্স দেব। আপনি বললেন আর তাবারির উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে। আপনি ভুল পড়েছেন। এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের, আর সাথে সাথে ওহী নাজিল হলো। সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 77 এবং 80 বলা হয়েছে যে এই কিতাব ভালোভাবে সুরক্ষিত, কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া। মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন। এই আয়াত বলছে যে কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ, সুরক্ষিত অবস্থানে, মুতাহিরিন ছাড়া, মানে ফেরেশতাগণ ছাড়া। তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না। এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীজির প্রতি যে এটা শয়তানের কাজ। এর জবাবে অনেক আয়াতই কোরআনে আছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 কোরআন বলছে أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকতো। এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন। এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে, সূরা তুর অধ্যায় 52 আয়াত 34 এবং সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা কোরআনের মতো 10টা সূরা রচনা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করলেন। ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না? হ্যাঁ হ্যাঁ বলুন, মাফ করবেন, আপনি প্লিজ বলুন। আসলে আমি যুক্ত করতে ভাই, চেয়েছি। ভাই, প্লিজ স্যার ভাই। বলুন, বলুন ভাই, স্যার। এটা বিতর্কের সময় না, না স্যার, এটা প্রশ্নোত্তর পর্ব। আপনার প্রশ্ন শেষ করেন, প্রশ্ন করেছেন, এবার স্যার, আমার উত্তরটা শোনেন। স্যার আমি যুক্ত করি, তারপর উত্তর দিলে আমার বুঝতে সহজ তাহলে হবে। আগে আপনি যুক্ত করেননি কেন? কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে। লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন, কোনো সমস্যা নেই। লাইনের পেছনে যান আর যুক্ত করেন। না, কারণ আমি- একটা আয়াতে আছে যেটা আমি বলছে। আপনাকে সাহায্য করছি। ঠিক আছে, সরি স্যার, প্লিজ বলুন। এছাড়াও বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত নম্বর 38, যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা কোরআনের মতো করে একটা সূরাও রচনা করতে পারবে না। আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24 আল্লাহ বলেছেন যে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার বান্দা নবী মুহাম্মদের উপর নাজিল করেছি সময়ে সময়ে, তাহলে একটা সূরা রচনা করো কিছুটা অনুরূপ। মিন মিসলি, একই রকম না, কিছুটা অনুরূপ। من مثلي وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর সাহায্যের জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا আর যদি তা না পারো, ولن تفعلوا নিশ্চিত যে তোমরা তা পারবে না, فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটা চ্যালেঞ্জ, একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ। অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সূরা রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। কোরআনের ভাষা ছিল
আল্লাহর পক্ষ হতে, আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি। কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা, সর্বোচ্চ অবস্থানে ছিল। আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করত। আল্লাহ বলেন, তোমাদের ভাষা দিয়েই এই কোরআন নাজিল করেছি, চেষ্টা করে একটা সূরা রচনা করো। কিছুটা এমন, পুরোপুরি না। কিছু সূরা আছে একটা সূরার 3টা আয়াত, বড় জোর 10টা শব্দ। অনেকে চেষ্টা করেছে, চরমভাবে ব্যর্থ হয়েছে। যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সূরা রচনা করতে, এটা চ্যালেঞ্জ, কখনোই কেউ পারে নাই, আপনিও পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমরা একজন প্রশ্নকারীকে সারা লেকচার জুড়ে প্রশ্ন করার সুযোগ দিব না। এটা প্রশ্নোত্তর পর্ব, বিতর্ক পর্ব নয়। তবে কেউ যদি দীর্ঘ আলোচনা করতে চান সেটা এখন করা যাবে না, কারণ প্রশ্নোত্তর পর্বের মাত্র 10 থেকে 15 মিনিট বাকি আছে। আমি অনুরোধ করব, দয়া করে আপনার প্রশ্নটি ছোট করুন। যদি 4 থেকে 5 বাক্যের বেশি হয় তবে প্রশ্নটি নেব না এবং পরবর্তী প্রশ্নকারীকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। ডাক্তার জাকির এই ধরনের প্রশ্নের পটভূমিকা জানেন। অধিকাংশ প্রশ্ন যা তাকে করা হয়, ধরেন তিনি সেটা জানেন, শুধু সরাসরি তাকে প্রশ্ন করুন, কোনো ভূমিকা দেওয়ার দরকার নাই। ধরে নিন তিনি ভূমিকা জানেন, শুধু প্রশ্নটি করুন। হ্যাঁ বোন, 4 নম্বর মাইক থেকে। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম সাবিনা, আমি একজন ছাত্রী। আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা, তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্যবস্তুকে নিশানা করি। আমি আপনার ব্যাপারে ওই একই কথা, একই অভিযোগ করছি। আপনি তীর ছুঁড়লেন, তারপর আপনার তীর, তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন। তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল। আমার মনে হয় এটা ভুল, এটা অযৌক্তিক এবং অমানবিক। বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছোড়ে তারপর অজুহাত দাঁড় করায়। আপনি বলছেন, অভিযোগ করছেন আমি একই কাজ করেছি, আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না। বোন, আমাকে বলেন আমার ভুলটা কোথায়, আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছুঁড়েছি আর কারণ দাঁড় করিয়েছি। আমি উদাহরণ দিয়েছি। লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না, কি করবে বলতে পারবো না, পাশ করার পর তুমি কি করবে জানি না, আমি উদাহরণ দিয়েছি। এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্যে গুলি ছোড়ার মতো ছিল, তারপর আমি কারণ দাঁড় করিয়েছি। যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্যে গুলি ছুড়ছেন আর অজুহাত দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ, উত্তর দেওয়ার সুযোগ দিলাম। আমার লেকচারের কোন অংশ শূন্যে গুলি ছোড়ার মতো, তারপর কারণ দাঁড় কর। লেকচার শূন্য গুলি ছুড়ছিল না, আমি বলছিলাম মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। পুরো উদ্দেশ্য যেমন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে লোকজনকে মূল্যায়ন করা, আর জীবনের উদ্দেশ্যকে শুধু ইসলামিক পন্থায় ভালো করা। জীবনের উদ্দেশ্য আমাকে দেন, এর চেয়ে ভালোটা আমি আপনি কেন আমাকে উদ্দেশ্য দেন। বলবো? আরে দেখেন, আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব করছি, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। আমি বলছি না যে আমারটাই সঠিক। অবশ্যই লোকজন আপনার থেকে আপনি ভিন্ন ভিন্ন মত মত পোষণ পোষণ করে। করতে পারেন, তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। যেমন ধরেন বললাম 2 + 2 = 4, আপনি বলেন না এটা হবে 5, অবশ্যই আমি বলবো কেন। তাই না, যদি আমি আপনি কিছু ভুল এমনি- বলি আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল। শুধু বললেই হবে না যে 2 + 2 = 4 না। আপনি তো শিক্ষিত, ঠিক? তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে, ঠিক আছে মানলাম, প্রমাণ দেখান। শুধু নিজে কথা বলে যেন অন্যকে কথা বলার সুযোগ দেন না। প্রমাণ পেশ করেন। যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ, বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য আর কি হতে পারে, তাকে ছাড়া কার ইবাদত করা যায়। হ্যাঁ বলেন। ওনার মাইক্রোফোনটা চালু করে দিন, হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেবেন। আমি কাউকে শেখাতে চাচ্ছি না, আমি শুধু শিখতে বলতে চাই, চাচ্ছি আমি যে একজন ছাত্র, শিখতেই পছন্দ করি আমি। আপনি হতে শেখাতে পারে, পারেন। কিন্তু আপনি তো অন্যকে বলার সুযোগ দেন না। সরি, আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। অনেক পার্থক্য আছে। আপনি ন্যায় আচরণ করেন না, আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান। কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না, মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন। কারণ অনেক মতপার্থক্য আপনি আমার রয়েছে। প্রশ্নের উত্তর দিচ্ছেন না বোন, আষাঢ়ে গল্প বলেই যাচ্ছেন। আমি আষাঢ়ে গল্প আমার বলছি প্রশ্ন না, জীবনের কারণ আপনি উদ্দেশ্য ভাবছেন কি? আপনার প্রত্যাশা অনুযায়ী বলবো। আমি উত্তর দেব আপনার মত মতো। না বোন, আমি আমার মতো করে উত্তর দেব। আপনার মত আষাঢ়ে গল্প। আমি আপনার জবাব শুনেছি, আর শোনার ধন্যবাদ দরকার বোন, নেই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম। কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে, আমার অনুসারীর কোনো আমরা দরকার পরে নেই। জানবো। পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি, তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দূরে মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রশ্মি সিং। আমি আপনাকে বলতে চাই যে আমি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি আমাকে কলমা পড়িয়ে দিন।
বোন বললেন যে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর আমি যেন আপনাকে কলমা পড়িয়ে দিই। বোন, আপনি কি বাংলা বোঝেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? জি স্যার। আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? না। কোনো অর্থনৈতিক চাপ? না। কোনো শারীরিক চাপ? না। আপনি কি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছেন? জি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কলমা পড়ছি আরবিতে, আপনি সাথে পড়েন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ঈশ্বর নাই কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আর নবী মুহাম্মদ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আপনাকে পথ দেখায়, সরল পথে রাখে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 8, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, যে পথের কথা বলেছো আমাদেরকে সেই পথ দেখাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে আপনাকে আরো হেদায়েত করে, সরল পথে রাখে আর আপনাকে জান্নাতবাসী করে। স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, যদি আমার বাসায় আমার বাবা মা সবকিছু জেনে যায় তাহলে আমি তাদের কিভাবে বোঝাবো যে আমি যা করছি এটা ঠিক করছি? বোন বললেন যে পিতামাতা জানার পর কিভাবে তাদের বোঝাবেন যে সত্যের কাজ করেছেন আপনি। বোন, প্রথম হচ্ছে পিতামাতাকে ভালোবাসতে শুরু করেন। 1 নাম্বার, পিতামাতাকে বেশি বেশি ভালোবাসা শুরু করেন, মান্য করেন, সম্মান করেন, অনুসরণ করেন, যতক্ষণ না এমন কিছু বলে যা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে অমান্য করতে হবে। আপনি পার্থক্য তৈরি করেন, আগে কেমন ছিলেন আর এখন কেমন আছেন। আগে হয়তো তাদের অনেক কথাই আপনি মানতেন না, আর এখন যতক্ষণ তাদের কথা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে না যায়, আমার অনুরোধ বোন, অপছন্দ হলেও আপনি তাদের অনুসরণ করতে থাকেন। পার্থক্য তৈরি হবে যে আমার মেয়ে মুসলিম হওয়ার আগে কেমন ছিল আর এখন সে গ্রহণ করেছে ইসলাম। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করে তারা বলবে, আরে আগে তো আমাকে মানতে না, এখন যা বলছি সবকিছু মানছো। সবকিছুই কেন? কারণ কোরআন বলছে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এভাবে চেষ্টা করেন তাদেরকে জয় করতে। কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 34 যে তাদেরকে জয় করাই ভালো, আর এটা করতে হবে হিকমত দিয়ে। আল্লাহ কোরআনে বলেন সূরা নেহাল অধ্যায় 16 আয়াত 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে, জ্ঞান দিয়ে, সুন্দর আচরণ দিয়ে, তাদের সাথে তর্ক করো, যুক্তি দেখাও সবচেয়ে ভালো পন্থায়, উত্তম পন্থায়। আপনাকে অনুরোধ করব আমার ভিডিও দেখতে পারেন, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আপনার পিতামাতাকেও দেখান, ইনশাআল্লাহ এতে তাদের মন নরম হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার পিতামাতাকেও হেদায়েত দেন এবং আপনার পরিবারের সদস্যদের। ধন্যবাদ স্যার। হ্যাঁ ভাই, সামনের 1 নম্বর মাইক। ডক্টর জাকির নায়েক স্যার, আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমার নাম ইশু দাস। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন? ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন, পলিগামির কেন সমর্থন করছে। আসলে আমি জানতে চাই পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না। কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায়? যদি মহিলাদের ব্যাপারে বলেন, পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না, সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে। একজন পুরুষের ব্যাপারে যদি বলেন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4, তবে ন্যায় বিচার করতে না পারলে একটা। আপনি 2, 3 বা 4টা বিয়ে করতে পারেন, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা। এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে। পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া। যদি রামায়ণ পড়েন, যদি মহাভারত পড়েন, আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত। যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রী ছিল। কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল? 2, 4, 10, 1000, 10,000,
16,108 জন স্ত্রী ছিল। তাই কৃষ্ণ যদি 16,108 জন স্ত্রী রাখতে পারে, আমরা মুসলিমরা কেন 4 জন রাখতে পারবো না? যদি বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন। সলোমনের 700 স্ত্রী ছিল। বাইবেল মতে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে। রাবি জরসম বিন ইয়াহুদা সাইনড পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড 1954 সালে একটা আইন পাশ করে, হিন্দু বিবাহ আইন, যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে। ইন্ডিয়ান পেনাল কোড বলছে, হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না, এটা ঐচ্ছিক। একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে। যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে, যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায়। যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, কোনো শিশু বিশেষজ্ঞকে, সে আপনাকে বলবে যে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে। ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি। তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায়, তারা দুর্ঘটনায় মারা যায়, ধূমপানে মারা যায়, মদপান করে মারা যায়। এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি। তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জনসংখ্যা অনেক বেশি। 2-1টা তৃতীয় বিশ্বের দেশ বাদে, যেমন ইন্ডিয়া, যেখানে নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি। কারণ মেয়ে সন্তান হত্যা করা, মেয়ে ভ্রূণ হত্যা করা, প্রতি বছর ইন্ডিয়াতে 1 মিলিয়নেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে। যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয়, তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে। শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় 1 মিলিয়ন নারী বেশি, ইউএসএতে 7.8 মিলিয়ন নারী বেশি, শুধু ইউকেতে 4 মিলিয়ন নারী সেখানে বেশি, শুধু জার্মানিতে পুরুষের তুলনায় 5 মিলিয়ন নারী বেশি, শুধু রাশিয়ায় আছে 9 মিলিয়ন নারী বেশি। আর শুধু আল্লাহ জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায়। যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে, ধরেন সবাই একটা করে বিয়ে করে নিল, আর আপনার বোন আমেরিকায় থাকে বা আমার বোন আমেরিকায় থাকে, আর সে যদি তখন 7.8 মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি, একটা পথই তার জন্য খোলা, হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে, না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে। পাবলিক সম্পত্তি এমন বাজে কথা, এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছি, এর চেয়ে ভালো শব্দ আর আমি পাইনি। আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশনটা দিলে, সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে, না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা আর কোনো প্রশ্ন নিব না। ভলান্টিয়াররা শুধু একজনকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছে। আসলে এটাই ছিল শেষ প্রশ্ন। তবে আমরা শুধু শাহাদাটা নিচ্ছি, ইনশাআল্লাহ অন্য প্রোগ্রাম চালিয়ে যাব। বিশ্বাস করেন আল্লাহ এক? ভাই প্রথম মাইক, আপনি বিশ্বাস করেন আল্লাহ এক? বিশ্বাস করেন আল্লাহ এক? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? আপনি কি মানেন আল্লাহ এক? হ্যাঁ মানি, আমি আল্লাহ এক। আপনি কি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী? হ্যাঁ মানি। আপনি মানেন? কেউ কি আপনাকে জোর করছে ইসলাম গ্রহণ করতে? না। কেউ কি আপনাকে জোর করছে? না। আপনি কি নিজের ইচ্ছা ইসলাম গ্রহণ করতে চান? আমি নিজ থেকে ইসলাম ঠিক গ্রহণ আছে, করছি। ইনশাআল্লাহ দুজনেই ইনশাআল্লাহ শাহাদা বলবেন। আমি আরবিতে বলবো, আমার সাথে আপনি বলবেন, তারপর পরবর্তী পর্বে আমরা যাব। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম হয়েছেন। আল্লাহ আপনাকে প্রতিদান দিন, আপনাকে হিদায়াত দেন। আর আমি দোয়া তো মাশাআল্লাহ, একটা জাকিনাকে এই জন্য জ্যান্ত কম্পিউটার বলে, একটা জাকিনাকে লেকচার শুনে একের পর এক হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন। এই জন্য একটা জাকিনাকে জ্যান্ত কম্পিউটার বলা হয়। তো এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাই বানানো হয়েছে। আপনারা যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাই বানানো হয়েছে, তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।